এই যে তরকারি হচ্ছে, তরকারিটা করে নিয়ে কাচতে যাবো। নুন কম হয়েছে, এটা করে নিয়ে কাচতে যাবো। সানডে বুঝতে পারছি, সকাল থেকে ব্যস্ততা। সকাল থেকে ব্যস্ততা। এবার এটা তো চিনি নেই, চিনি তো আছে এই কৌটোতে, কৌকে দেখছি। এই যে এতগুলো জামা কাপড় আমি আজকে কাচবো, তো চলো এগুলো মাখি। দেরি করবি না বাবু, তাড়াতাড়ি নে। ও হ্যাঁ, যা এমন কুকুরটাকে তাড়িয়ে দিয়ে যেত। থাক চলে গেছে, থাক চলে গেছে। তোর বিছানার উপরে জামা প্যান্ট রেখে দিয়েছি, দেখবি। আর খাতাটা দেখবি বইয়ে তাকিয়ে আছে, পড়তে যাবে বড় ছেলে। মোটা মোটা সোয়েটার গুলো দাঁড়া দিচ্ছি। এবার যাবো বিছানা তুলতে যাবো। কারেন্ট নেই মনে হয়, জলগুলো চলে গেল, কত দেরি হয়ে যাবে। তরকারিটাও হয়ে গেছে। চলো তরকারিটা বন্ধ করে দিয়ে আসি। ল্যাম্পটা না ঝুলগুলো ঝেড়ে নিই, ঝুলগুলো ঝেড়ে নিয়ে কাচতে যাবো। তাও জলটা চলে গেছে, আবার ছাদে সুপুর দিতে যেতে হবে। যদি ওদিকে যাও, ওদের হাত তলে যদি ওদিকে বাজা বাজা থাকে কিছু করবে। আর রান্নার কিছু বাজা নেই না, শুধু কপি পড়া আছে, কপির তরকারি আর ভাত হবে। দাঁড়াও, তোর দিকে
আটকে যাই তাহলে আমার কাজগুলো কে করবে? তুই পড়ে যা, আমি তো আছি, আটকে গেলে আমি ঠিক বলে দেবো। কাল বিজ্ঞান পরীক্ষা, তুই পড়ে যা, আটকে গেলে আমি ঠিক বলে দেবো। এগুলো ঝেড়ে নিয়ে জলটাও চলে গেল। জলটা দেখ না, আজকে জলের দরকার, কাচাকুচি বালতি করে ভিজিয়ে এসেছি, জলটা আর চলে গেল, জলই নেই। কখন দেবে কি জানি। সকাল থেকে ব্যস্ততার সাথে শুরু হলো দিন আমার, ব্যস্ততার সাথে শুরু হলো দিন আমার সকাল থেকে। তো টুনটুনু 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 হৃদয় কাজকে ফোন করবো, দাঁড়া শালা, ওই বাথরুমের তারটা ইয়ে হচ্ছে না ঠিকঠাক। যাও 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 পড়ে না। তো টর্চ, টর্চ কোথায় গেল? টর্চ ওই তো। ছেড়ে দিন, ছেড়ে দিয়ে চান করবো, কাচাকুচি করবো, রান্না করবো। এখনো রান্না ঠিক হয়নি, কি করি না করি দেখা যাক। আজকে তুই যখন ঘুমোচ্ছিলিস, সেই ধান যাবে বলে কখন এসছে জানিস? তখন কটা বাজবে? ও বাবা, আমার নোকটা ভেঙে গেল। মামি রান্না আছে আমার নোক ভেঙে গেল কাজ করতে গিয়ে। মামি নোকটা ভেঙে কয় নোকটা এখানে পড়লো তো, আমি দে কামড়ে কামড়ে খেয়ে না। আজকে আমাদের গপু চাঁদকে দেখেছিস? হ্যাঁ, আর জন্মদিন। হ্যাঁ, আজকে ও জন্মদিন, হ্যাপি বার্থডে। চিকেন খাওয়াতে হবে তো আজকে, চিকেন, চিকেন খাওয়াবো, চিকেন। চলো ভাই, চান হয়ে গেছে। এবার এনো না, বাথরুম থেকে সবুজ বালতিটা নিয়ে আয়। এবার বড় এই বাথরুম, দুয়ারের বাথরুম থেকে। আর সোয়েটারগুলো তোকে সবুজ বালতিতে করে দিয়েছি, ছাদে নিয়ে চ। আই বলছি বাথরুম থেকে সবুজ বালতিটা নিয়ে আয় না, এই বাথরুমে ওই বালতিগুলোর কাছে রাখ। দাঁড়া, আমি ম্যাক্সের গোপুর ইয়ে করে দি, ভাতটা জুড়ুতে দিয়ে যাব। ওই বালতিটা নিয়ে আয়, নিয়ে সেখানে রাখ। আমি দাঁড়া সোয়েটারগুলো দিয়ে দিচ্ছি, দাঁড়া। না, ওকে সোয়েটারগুলো দিয়ে দেবো। আরে আমি দিচ্ছি, ব্যবস্থা করে যাচ্ছি, চ না, চাপ নিচ্ছিস কেন? চলো তো ছাদে যাই। আমার মা কত কাজ করছে। হ্যাঁ সেটাই তো, কাজ করছে, জামা কাপড় কাচ্ছে, রান্না করবে, খাবে তুমি। কপ কপ না, ও রং ফং চটিয়ে দেবে, সোফা আছে পুরো গুষ্টি দিয়ে হ্যাঁ। আমি ঘুড়ি ওড়াবো।
ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরো সিরিজ ভাবে আপনাদের সকলকে স্বাগত। রবিবার মানে পেছন ফাটার দিন। একবারে ফাটিয়ে দিচ্ছে, জামা কাপড় কাচা কুচি, তারপর আবার রান্না করে কিচ্ছু করিনি আমি। আজকে আবার একটা কেলার কীর্তি হয়েছে আমাদের। আমি তো পিএইচ করে কাচি, এবার যেই কাচতে গেছি দেখছি 1 ঘন্টার মতো জল এসছে। ব্যাস, জলটা গেল চলে। তো এবার কিসে কাচবো? আমাদের আবার ট্যাঙ্কের জলে কাচলাম। তো কেচে নিয়ে আমি ছাদে শুকুর দিতে এসেছি, শুকুর দিতে চলে যাবো। আর আমাদের আজকে আর একটা জমিতে ধান হচ্ছে, সেখানে আমার ছোটো ছেলেকে যেতে বলেছে। যেতেই তো হবে। হ্যাঁ, তো ও যাবে, ওর খাওয়া হয়ে গেছে, ও যাবে। বড় ছেলে তো পড়তে গেছে, তোমাদের দেখলাম ঘর দুয়ার ঝাড়া শুরু হয়ে গেল। স্কিপ না করে পুরোটা দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে আবার একজন কাদের বাড়িতে সত্যনারায়ণের কথা বলে দিয়েছে, কখন যাবো তাই চিন্তা করছি, মানে ঘুরে জানা ঘুরতে। তো আজকে আবার বলে দিয়ে সত্যনারায়ণের কথা বলে দিয়ে গেছে, আমি যাবো রান্না করবো। দেখছি কপি আছে, ভাবছি কপি দিয়ে একটা ঝোল করবো। আর আমাদের তো ননাকে ওর বাবা মাঠে যেতে বললো, হাত কাঁপছে কেন? ওই জন্য তো কাঁপে। চুপ করো না। দিয়ে ওই বিয়ে করতে হবে, ওই দিয়ে ও মাঠে যাবে। সর্ষে দিয়ে চলে যাবে, দিয়ে আবার পরে এসে একবার করে উল্টে দিয়ে যাবো। এখন আপাতত শুকুর দিয়ে যাই। তো সোয়েটারের বালতিটা কয়? আচ্ছা, ওটা নিয়ে আসছি, বন্ধ কর। সোয়েটারটা শুকিয়ে যাবে তো। পায়ে পড়লে না পেছন ফেটে যেত একদম। কাজ পেট ড্রেন দিয়ে বেরিয়ে একদম আঙুলের টগের মাথা উড়ে যেত। এগুলো কোথায় দেবো? এই শীতকাল মানে না, কেচে কেচে জীবন বেরিয়ে যায়, কেচে কেচে জীবন বেরিয়ে যায়। এই সেদিনকে পাখিটা নিয়ে যাবো বলে নিয়ে যাসনি। আর এই কটা আছে, এই কটা করে দিলেও হয়ে যাবে। এগুলো তোর জামা প্যান্ট, গপু গেঞ্জি আছে। হ্যাঁ, আজকে তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে আমার ম্যাক্সের জন্মদিন। তো 2 বছর কমপ্লিট হলো। তোমরা আবার তোর বাবা তো ফোন করেছিল কিসের জন্য জানিস? মাংস। হ্যাঁ, মাটন নিয়ে গেছে। মানে রবিবার এক দফা কাচাকুচি দিন, অত কিছু কাজ হয়েছে। সকাল থেকে উঠে পরে টিফিন হয়েছে, ঘর দোয়ার ঝাড়াঝুড়ি হয়েছে, এত কাজ। আমি যে দিদি যে আমাকে যে কাজ করে সেই দিদিকে বললাম যে কেচে দাও, দিদি বললো আমি জমি গাছটা আলু পাততে যাবো, আমি কাচবো কি করে। আবার ঠিক আছে, এবার পিএইচ কলেজের কাছি, সেই কাচাকুচির জলটাও চলে গেছে। এবার আমাদের সমস্ত টাঙ্কের জলে কাচতে হলো। এবার কালীঘর ধুতে যেতে হবে, আজকে সব পাড়ায় নবান্ন সব পুজো দিতে আসছে। এবার আমাকে কালীঘরটা ধুতে যেতে হবে। সকালবেলা আজকে কালীঘর ধুতে যেতে টাইম পাইনি, চান টান করে তো কালীঘরটাকে ধুতে যাবো। আর তার সাথেই উনি এখন ফোন করে বলছেন সে মাটন নিয়েছে। এবার আমি করবোটা কখন? থাক, ঠান্ডার জন্য একটু পোস্ত করে দেবো। মা তো ওইসব কিছু খায় না, ঠান্ডার জন্য পোস্ত করে দেবো। আর আমি ওই ইয়ে করে নেবো, মাংস ঝোল করে নেবো। আর এই হ্যাঁ, একটু সেদিনকার সেই টমেটোটা আছে না, চাটনিটা আছে তো? হ্যাঁ, টমেটো চাটনি। আচ্ছা, সেদিনকে তুই সেই খেজুর আর আমসত্ত্ব, খেজুর রেখেছিলিস আর শুধু আমসত্ত্ব রেখে দিয়েছিলিস? আমসত্ত্ব রেখে দিয়েছিলাম তো। আমসত্ত্ব রেখেছিলিস তো? আমসত্ত্ব যদি টাইম পাই খেজুর আমসত্ত্ব চাটনি করে নেবো। আমসত্ত্বটা করে রেখেছ? তুই তো রেখেছিস। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো কি। আমি এখন এটা হয়ে যা, এটা শুকো দিয়ে হয়ে গেল। এবার এইখানে চুয়ালেটা রোদে দিয়ে চলে যাবো। বাবা আনবে তো? হ্যাঁ, তোর বাবা এখন মুড়ি খাচ্ছে, মুড়ি খেয়ে বললো আমি দিতে যাবো। ঠিক, তাহলে তুই এক কাজ করবি, পেঁয়াজ রসুন আদা টমেটো তো আনতেই হবে, পেঁয়াজ রসুন আদা তো নেই, ওটা আনতে হবে। তুই তাহলে এনে দিয়ে মাঠে যা। মাঠে একটু পরে যাবো, সে 10:30 11টা বাজলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই আর হ্যাঁ, তোমাদের যে কথাটা বলতে বলতে তো আমার
বর ফোন করলো, আজকে আমাদের ম্যাক্সের জন্মদিন, তো 2 বছর কমপ্লিট হলো। আজকের দিনও জন্মেছিল, কিন্তু আমার কাছে এসেছিল 31শে ডিসেম্বর। তো ওকে আজকে একটা নতুন গেঞ্জি কিনে নিয়ে এসে হয়েছে। তো নতুন গেঞ্জি কালকে রাত্রিবেলা ওর বাবা নিয়ে এসছে, একটা লাল রঙের নতুন গেঞ্জি কিনে নিয়ে এসছে। তো ওকে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, তোমাদের দেখাবো। লাল গেঞ্জি নিয়ে এসেছি, তো তোমাদের দেখাবো আমি কীরকম লাগছে ওকে। তো তোমার কাছে একটাই আশীর্বাদ, তোমরা ওকে প্লিজ আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, সবল থাকে, আর বহুদিন বাঁচে। মানে কি বলতো, ম্যাক্স হচ্ছে আমার কাছে গোটা পৃথিবী একদিকে, ম্যাক্স একদিকে। ওকে ছাড়া আমার জীবন নেই, কি বলবো, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে স্কিপ না করে দেখো। রবিবার মানে পেছন ফাটা দিন, তার সাথে লাল লাল মাঠ, ঝাল ঝাল, লাল লাল ঝোল করবে না, একটু খুব স্পাইসি। লাল লাল ঝাল ঝাল। সেদিনকে মতো একটু স্পাইসি স্পাইসি করবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, সেদিনকে মতো একটু স্পাইসি স্পাইসি করবো। চলো আমি এখন চুলটাকে ট্রেন করে নিই। একটা ফ্রেন্ড আমাকে বলেছে চুলটা শুকনো, কিন্তু এই তো দেখো না, এখন 11টা বেজে গেল, এত কাজের চাপ, কখন কি করবো, না এদিক করতে পারছি না ওদিক করতে পারছি। তবুও যাই হোক, তো সাথে থাকো, দেখতে থাকো, কমেন্ট করতে থাকো। ওরা কোথায়? আমার ম্যাক্স দাদা জামা পরেছে, নতুন জামা পরেছে আজকে, যে মানে হ্যাপি বার্থডে বলে বাবা লে, বলে বাবা লে, বলে বাবা লে, আজকে না হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নান জামা পরেছে, নান জামা পরেছে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। তো জামা কাপড় শুকো দিয়ে চলে এসেছে, এটা অনেকটা বেলা হয়ে গেল, এখন 12টা বাজলো। এই যে কপির তরকারি চাকরি দিয়েছি, আর দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও। মটন তরকারিটা করে নেবো। মটন হয়ে গেছে, ওদিকে আবার জলও এসে গেছে, জলও তুলতে যেতে হবে। মানে চতুর্দিকে, আর এটা তো সকালে কুমড়ো তরকারি, এখনো মুড়ি খাবার টাইম পাইনি। তো যাই হোক, আমি তরকারিটা চাপাবো, চাপিয়ে মুড়ি খাবো। আর এখানে মাংসর আলু ভাজতে দিয়ে দিয়েছি, এ কটা ভেজে এটা আগে ভাজবো। বাবু আর বলো না, যেতে মানে কি বলবো, প্রচুর ফাটিয়ে দেবে একবার। হ্যাঁ হ্যাঁ, নিন চারটে নিন, উপরে টব আছে তো, ওই জামা কাপড় আনতে যাবো, তখন টব নিয়ে চলে আসবো উপরে, 4টেই নিন। হ্যাঁ, ও কলটা বন্ধ করে দিন, আমি যাচ্ছি, তরকারিটা চাপিয়ে দিয়ে আমি জলের বোতলে জল ভরবো। মানে কি বলবো আমি না, দাঁড়াও তো। পেঁয়াজ ভাজা হচ্ছে এখন, আবার কারেন্টটা চলে গেলো, আবার জল চলে যাবে। এই জলটা এলো, হ্যাঁ ভরে দিয়ে চলে এসছি। এবার বাইরের 2টো বালতি, ভেতরে 3টে, একটা গামলা, 2টো বালতি ভরেছে, আমার নিজের ঘরে জল তুলে নিয়ে এলাম। মাংসটা চাপাবো, চাপিয়ে একটু মুড়ি ফুড়ি খেতে হবে। খিদে পেয়েছে, 1টা বাজতে, 12:30টা বাজে মনে। ব্যাস, কারেন্টটাও চলে গেল, অন্ধকারে।
এটা হয়ে যায়। গেল ওই নবান্নটাতে ও যে ছেলেগুলোর আছে তো বড় ছেলে বলতে পারছি না খাবে কিনা। এই যে জল দিয়ে দিলাম, এটা কুকারে দিতে হবে ঝোল ঝোল করা করতে। ছোটটা বলছে রবিবার মানে একটু বেশ মাংস মাংস মনে হয়, তারপরেই ওর বাবা ফোন করে বলছে। ছোটটা ও যখন ওর বাবা ফোন করে বললো যে মাটন নিয়েছি তো আমি গিয়ে দিয়ে আসবো, তখন ছোটটা শুনে বলছে রবিবার মানে একটু বেশ মাংস মাংস মনে হয়। আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই। আর মাঠে আমি ঘুরে বেড়াচ্ছি না, ও মনে ও মেশিনটা দিয়ে কি করে ধান করে ও জানতো না ব্যাপারটা, আমি ওই জন্যই পাটা লাগালাম, যা দেখবে যা হয়ে গেছে। চলো মাংস চাপিয়ে দিয়ে চলে এসেছি। এগুলো একটু উল্টাতে এসেছি, উল্টে গেলে শুকিয়ে গেলে নানাকে বলবো নিয়ে চলে যেতে। মানে 1টা বাজলো, এই জাস্ট মুড়ি খেলাম, নবান্ন করেছিলাম, নবান্ন খেয়েছিলাম, এই জাস্ট হলো হয়ে এখনো এবার পুরোপুরি মাংসটা রান্না হয়নি, এখনো হয়ে গেছে। আর পারছি না জানো তো, সিরিয়াসলি বলছি গো, আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ। এখনো ধান হাসছে, ভটি আসছে, ভটি করে ধান ওখানে ঝাড়া হচ্ছে, মেশিন ঢুক গেছে জমিতে, একটা জমির ধান চলে এসছে আর একটা জমির ধান হচ্ছে, এবার মেশিনে ধান হচ্ছে, হাসবে, বড় জমিতে চলে গেছে, ছোট ছেলেও জমিতে চলে গেছে। আমি জাস্ট এসছি এখানে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে এসছি, হয়ে গেলে ওহ সিরিয়াসলি বলছি গো, ভীষণ কষ্ট হচ্ছে, মানে কাজেতে পেছন ফেটে যাচ্ছে আমার, কাজের ঠেলায় অন্ধকার, মানে কাজের চাপে পেছন আমার ফেটে যাচ্ছে, মাংস হচ্ছে। যাই হোক দুপুরবেলা একটু শান্তি করে ভাত খাবো, একটু লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল দিয়ে ভাত খাবো, কিন্তু কাজের ঠেলায় বর ফাটিয়ে দিচ্ছে একদম। তো চলো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে অনেক সাপোর্ট করো, যাতে আমি ওয়াচ টাইমটা আমার খুব কমপ্লিট হয়। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করতে থেকো, তোমাদের সাপোর্ট না থাকলে আমি কোনো দিন এত বড় সাবস্ক্রাইবার আমার হতোও না, আর আমি এতদিন কোনো দিনের জন্য তোমরা যদি আমাকে না সাপোর্ট করতে, আমি এত সাবস্ক্রাইবার আমার বাড়তোও না, আর এত আমি মানুষের ভালোবাসা পেতামও না। তো যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেভাবে করে যেও। আর তো চলো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে বলো, কেমন লাগলো না লাগলো আমার কাজকর্ম, আমার বিয়ে, তো এইটুকুই, চলো। ও হ্যাঁ, ম্যাক্সের এটা নিয়ে এসেছি, চলো সাথে থাকো। তো এই দেখো এগুলো সব শুকুর দিয়েছি, চলো এবার নিচে যাই, হয়ে গেছে। লাল লাল ঝাল ঝাল
মাটন পিসগুলো দেখছো সেরা হয়েছে, তেরা তেরা একবার সেরা পিস হয়েছে এই যে। আর মাংসগুলো খুব সেদ্ধও খুব সুন্দর হয়ে গেছে, দেখো হাড় থেকে পুরো মাংস খুলে যাচ্ছে একদম। তো চলো দি এন্ড করে দিলাম, এটা সব ঠিকঠাক হয়ে গেছে। আমরা একটু ঝোলঝোলই খাই, আমরা বেশি খাই না। ব্যাস, তো চলো টাটা।